القرآن وعلمه وعمل به ألبس والده يوم القيامة تاجا من نور جوءه مثل جوء الشمس أو كما قال عليه الصلاة والسلام খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। মানব গৌরব করার নাই রে কিছু নাই, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। হিন্দু হইলে খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, তোর হইবে রে আসন। সকাল যদি হতে পারে সন্ধ্যা হবে ভাই, দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই, দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই, দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ভাই বোনেরা আমার, আমি আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, সূরাতুল জুমার ও সূরাতুল বাইয়িনা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুস্তাদরাক হাকিমের একটি হাদিসের অধিকাংশটাই আমি পরিবেশন করেছি এবং সহিহ মুসলিমের একটি হাদিস পড়ে শুনিয়েছি। এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে গুটি কয়েক কথা আপনাদের কানে মগজে তুলে দিব। আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে বুঝে সুঝে আমল করবেন, দুনিয়াতে নিজের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মাইকম্যান, কথা বলছি যখন তখন ততক্ষণ আছে, কথা বলার পরে যে একটা শব্দ আসবে সেই শব্দটা হচ্ছে না, অতএব এটার ব্যবস্থা করুন, যেহেতু পরবর্তী বক্তা যারা আসবে তারা এটা পছন্দ করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল জুমার থেকে 18 নম্বর আয়াত প্রথমত তেলাওয়াত করেছি। আমরা প্রথমে জানব এই আয়াতের তরজমাটা কি। তার আগে আমরা প্রশ্ন করি আপনাদেরকে, একটু মুখ খুলে হ্যাঁ কিংবা না দিয়ে উত্তরটা দিবেন যে আমরা পৃথিবীতে অনেক মানুষ, অনেক লোকজনকে, সে নারী হোক বা পুরুষ হোক, বলি খুবই চালাক। এ কথাটা আমরা ব্যবহার করি না মাঝে মধ্যে। কারো কাজ কর্ম আচার অনুষ্ঠান দেখে আমরা বলি খুব ভালো, খুব বুদ্ধিমান, খুব পণ্ডিত, খুব জ্ঞানী মানুষ। এখন আপনাকে বলি যে মানুষ মানুষকে চালাক বলবে, এটা সব থেকে ভালো চালাক, বড় চালাক,
না আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআনের মাধ্যম দিয়ে ভালোবাসে চালাক বলবেন, সেই লোকটা চালাক। কোনটা চালাক? মানুষের বলা চালাক চালাক, নাকি আল্লাহ যাকে চালাক বলেছেন সেটা বড় চালাক? কোনটা জি? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চালাক বলেছেন, সব চাইতে ভালো চালাক, প্রকৃত পক্ষে চালাক হলো ওই ব্যক্তি। এখন আমরা কোরআন মাজিদের কাছে প্রশ্ন করব যে আল্লাহর কোরআন, তুমি বলো যে সবচাইতে চালাক মানুষ কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা। খুব কান করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালসা মাহফিলের যত সমস্ত নারী পুরুষ বসে আছেন, সমস্ত নারী পুরুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা কান লাগিয়ে কথা শোনে, যারা হৃদয় দিয়ে কথা শোনে, যারা মন দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, শুধু শুনে না, ওই শোনা কথাগুলি বক্তার মুখে বক্তব্য শোনে, গল্পদারির মুখে গল্প শোনে, উপদেশদাতার মুখে উপদেশ শোনে, সে তার বিবেক দিয়ে বাছাই করে যে এই বক্তা ভালো বলল না খারাপ বলল। আল্লাহ বলছেন ওই কথাগুলো হৃদয় দিয়ে শুনে শুনে তারা ভালো মন্দ বাছাই করে ভালোটার অনুসরণ করে। ভালো কথা যারা মন দিয়ে প্রাণ দিয়ে শোনে, আর শোনার পরে তারা ভালো কথাগুলোর কি করে? অনুসরণ করে। এখন ভালো কথা কোনগুলো? ভালো বক্তব্য কোনগুলো? ভালো বক্তব্য হলো নামাজ পড়ো ভাই, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ 24 ঘন্টাতে ফরজ করেছেন, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। এ হলো ভালো বক্তব্য। বলে বক্তব্যের মধ্যে খারাপ আছে কি? বক্তব্যের মধ্যে খারাপও আছে। কেমন? আপনাকে একটা শোনাই, বাংলাদেশের ক্যাসেটে আপনারা শুনে রেখেছেন কি? আল্লাহর মাল নবীকে দিয়া আল্লাহ গেছেন খালি হয়ে, নবীর মাল খাজাকে দিয়ে নবী শুয়ে আছেন মদিনাতে, আর খাজা শুয়ে আছে আজমিরেতে, আর কেউ ঘুরে না খালি হাতে বাবারে তোর দরবার হতে। এই ওয়াজ আপনারা মোবাইলের মাধ্যমে শুনেছেন কিনা? বাংলাদেশের শুনেছেন কিনা? মাথা হিলান না জি। তো আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। আমরা গায়েবের অর্থ কি জানি বলেন তো? আমরা বুঝি যাকে দেখা যায় না, চোখের আড়াল হয়ে গেছে, সেই হলো গায়েব। তাহলে আল্লাহর ধন সম্পত্তি যা ছিল সব নবীকে দিয়ে দিয়েছেন, আর আল্লাহ গায়েব হয়ে গেছেন, মানে আল্লাহর কুণ্ঠি নাই। এ হলো খারাপ বক্তব্য। এ বক্তব্য শুনে এর অনুসরণ করা যাবে না। এবার আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ আর নেই। এবারে নবীর ধন খাজাকে দিয়েছে। খাজা মানে ন্যাংটা বাবা, উলঙ্গ বাবা, উলঙ্গ রাজা, সাধু বাবা, যত মাজারে বাবা পড়ে আছে সমস্ত বাবারাকে ওই নবীর ধন দিয়ে দিয়েছে। নবী এখন মদিনা কবরে শুয়ে আছেন, এই সমস্ত মাল এখন খাজারা মানে খাজা আর পীরেরা পেয়ে নিয়েছে। আর যখন দরগাতে মানুষেরা যায়, মাজারে গিয়ে চায়, ওই খাজার দরবার থেকে কেউ খালি হাতে ঘুরে না। কেউ ছেলে মেয়ে চাইতে যায়, ছেলে মেয়ে নিয়ে ঘুরে আসে। কেউ ধন সম্পদ চাই, ধন সম্পদ নিয়ে ঘুরে আসে। বলেন তো এটা খারাপ বক্তব্য? আমলের উপযুক্ত বক্তব্য না বর্জনীয় বক্তব্য? এটা হলো বর্জনীয় বক্তব্য। এ বক্তব্য চলবে না, কারণ এটা হবে মহা পাপ, এটা হবে শিরক। বিষয়টা বুঝাবার জন্য আমি বললাম, শিরক বলতে আসিনি। আল্লাহ বললেন ভালো বক্তব্য শুনতে হবে। ভালো বক্তব্য কোনটা মৌলভী সাহেব? আগে আয়াতের তরজমাখানা আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যারা কোরআনের কথা, যারা হাদিসের কথা হৃদয়ের কান দিয়ে শোনে, মন দিয়ে শুনে, শোনার পরে ভালো মন্দ বিচার করে নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা মন দিয়ে শুনে নিবে আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালনা করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর যারা সঠিক পথ পেয়ে নিল, ইসলামের পথ পেয়ে নিল, ওই মানুষগুলোই হলো বড় চালাক। কারা চালাক তাহলে? যারা কোরআন শুনে, কোরআন মানে, যারা হাদিস শুনে, সহি হাদিস শুনে, সহি হাদিসের অনুসরণ করে, যারা আল্লাহ মানে, যারা আল্লাহর বিধানকে মেনে চলে, আল্লাহর নবীকে মানে, আল্লাহর নবীকে অনুসরণ করে চলে, এই মানুষগুলো হলো চালাক। এখন প্রশ্ন করি, চালাক হলে তো হবে না, ভালো মানুষও হতে হবে। শুধু চালাক মানুষ চালাক হয়ে থাকলে হবে না, চালাক মানুষকে ভালো হতে হবে। ভালো হলে আর চালাক হলে আর ইহকালেও লাভ, পরকালেও লাভ। অত ব্যাখ্যা দেওয়ার সময় নেই ভাইজান, আপনাকে ছোট্ট করে একটা কথা বলে দিই। ভালো কে ব্যক্তি? আমরা প্রথম জানলাম চালাককে, জ্ঞানীকে, পণ্ডিতকে, যারা কোরআন ও হাদিস শুনে আর শোনার পরে ভালোগুলোকে গ্রহণ করে এবং মন্দগুলোকে বর্জন করে। এক কথায় আল আমরু ওয়ান নাহি, যেগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো পালন করে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেয়, ওগুলো জীবনে করে না। এরাই হলো চালাক। চালাক হলে হবে না, আপনাকে আমাকে ভালো চরিত্রবান হতে হবে, উৎকৃষ্ট শ্রেষ্ঠ মহামানব হতে হবে। তো ভালো মানুষ হতে গেলে কি করে হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা, যারা এমএ পাস করেছে, যারা বিএড করেছে, যারা পিএইচডি করেছে, ডক্টরেট করেছে, পৃথিবীতে যত বড় বড় ডাক্তারের মানে কোর্স আছে সব ডাক্তারের কোর্স করেছে, ডাক্তার হয়েছে, সার্জন হয়েছে, প্রফেসর হয়েছে, পুলিশ হয়েছে, আর্মি হয়েছে, যত ডিগ্রিধারী, সমস্ত ডিগ্রিধারী এরা ভালো নয়, এরা শ্রেষ্ঠ ডিগ্রিধারী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আমি বিশ্ব মানব, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বলছি। আমি যাকে ভালো বলবো, প্রকৃত ভালো শ্রেষ্ঠ মানুষ হবে তারা, সে মহিলা হোক বা পুরুষ হোক, নারী হোক বা পুরুষেরা হোক, যেই হোক না কেন, যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, তারাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আমরা জোরে সোরে বলি সুবহানাল্লাহ, বলি তো আমরা সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনতে এসেছি না গীতা শুনতে এসেছি? আমরা কোরআন শিখতে এসেছি, শুনতে এসেছি। অতএব আমরা হলাম বিশ্বনবীর দেওয়া সার্টিফিকেট, আমরা ভালো মানুষ এবং চালাক মানুষ। এই ভালো মানুষ আর চালাক মানুষ ছেলে মেয়েকে আমরা কোরআন হাদিস পড়তে দিই না। মাসে খুব কম হলেও 200, 250, 300 টাকা দিয়ে আমরা কোচিংয়ে পড়াই, যা শুধু ABCD, DOG ডগ, CAT ক্যাট, কুকুর আর বিড়াল, আর PIG পিগ, সোর কুকুর বিড়াল পড়ে 4 পয়সা কোন কথাই 1 পয়সার 1 পয়সাও কোনো নেকি নাই। অতএব ওখানে 300 টাকা দিয়ে আমরা প্রতি মাসে দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে পড়াতে পারি। কিন্তু আমাদের ইসলাহুল মুসলিমিন মাদ্রাসা, সেখানে আপনার ছেলে কটা যায়, আমাদেরকে বাইরের ছেলের দিকে তাকিয়ে থাকতে হয় কখন আসছে। অথচ আপনার টাকা দিয়ে আপনি চালাচ্ছেন। আপনার ছেলেটাকে আল্লাহ এবং আল্লাহর নবীর সার্টিফিকেট দেওয়া ভালো মানুষ তৈরি করবেন না? আমি আপনাকে বলি, কোরআন এবং হাদিস যারা পড়ে এরা হলো মেন সায়েন্সের ছাত্র, স্টুডেন্ট। কোরআন এবং হাদিস কোনো সায়েন্সের বই নয়, কিন্তু এর ভিতরে যে সায়েন্স বা বিজ্ঞান আছে, এই বিজ্ঞানের কাছে যত আইনস্টাইন আর যত বিজ্ঞানী আছে, সব বিজ্ঞানীরা হলো দাদু আর পোতা। আর কোরআনের বিজ্ঞান, নবীর হাদিসের বিজ্ঞান হলো বাপ, সবারই বাপ। কি করে বুঝাই আপনাকে? আল্লাহর নবী বলছেন, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলছেন, এই মাটির নিচে পানি আছে, পানির নিচে আবার
আগুন আছে, আগুনের নিচে আবার পানি আছে। আল্লাহর নবী 1400 বছর 1450 বছর আগে বলে গেছেন কি, যে মাটির নিচে জল আছে, জলের নিচে আগুন আছে, আবার ফের আগুনের নিচে জল আছে। হাজি আগুন মধ্যখানে, আর ওপরে জল নিচে জল, আগুন থাকবে? থাকবে না। আজ থেকে 100 বছর আগে বড় এক বিজ্ঞানী গবেষণা করে দেখলাম যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি স্তরের কথা। প্রথমে জমি আছে, তারপরে জল আছে, তারপরে আগুন আছে, আবার তারপরে জল আছে। এটা কি করে হয়? এবার তারা মেশিন দিয়ে, ষড়যন্ত্র দিয়ে তারা করতে লাগলো কি, মাটি খোদাই করতে শুরু করলো। প্রায় 1200 মিটার যাওয়ার পরে যখন ওই পাইপ যখন ওই জলের নিচে গিয়েছে, তখন তার ভিতর দিয়ে আগুন উঠতে শুরু করেছে। মেকার, লেবার, মিস্ত্রি, হেড মিস্ত্রি, মাইজকল মিস্ত্রি, সাইজকল মিস্ত্রি যত আছে ওই পাইপের তাপে উত্তাপে আর ওই পাইপের কাছে, মেশিনের কাছে থাকতে পারে না, পারলো না, সেখান থেকে ছেড়ে চলে আসলো। আজ পর্যন্ত ওই পাইপটাকে ঢালাই করে মুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ওয়েল্ডিং মেরে এখনো আছে। আপনি গুগল সার্চ করে দেখবেন, অবশ্যই পাবেন। তা আপনাকে বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখে এবং অন্যজনকে শিখায়। হতে পারে আপনাদের কাছে কারি, হাফিজ, মৌলবি, মাওলানা, বক্তা আপনাদের কাছে হতে পারে 3rd% লোক, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীর কাছে এরা হলো শ্রেষ্ঠ মানুষ। কেউ হেউ তুচ্ছ মনে করবেন না। আপনাকে বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আঙুলে মহাবৈজ্ঞানিক, মহামানব, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন তো 3টি আঙুলে মুখে তুলে খেতেন। কেন? আল্লাহর নবী জামিআ তিরমিজির হাদিস 2য় খণ্ডের 1ম হাদিস, আল্লাহর নবী বলেছেন, নিষেধ করেছেন, তোমরা পা লটকিয়ে আর নিজে পিছন দিকে হিলান দিয়ে আগা দিকে টেবিল রেখে খেও না। নবী বলেন তোমরা ডান হাতে খাও, হাতে খাও। চামচের কথা আল্লাহর নবী বলেননি। কেন? বর্তমান বিজ্ঞান এটা রিসার্চ করছে যে হাতে খেলে কি হবে, চামচে খেলে কি হবে। যারা হাতে খায় তাদের পেটের অসুখ দূরে থাকবে, যারা চামচে খায় ভদ্র মানুষ তাদের পেটের অবস্থা ঠিক থাকবে না। সকালে একটা গ্যাসের ক্যাপসুল, সন্ধ্যায় একটা গ্যাসের সিরাপ, দুপুরে একটা হাজমোলা, না হলে ওরা চলবে না। কিনে আপনাকে খুব বাড়ির ভিতরে নিয়ে যাই একটু বুঝাবার জন্য। বাড়িতে চলেন, এখানে আর থেকে লাভ নাই। এটা নবীর সাহাবীদের সুন্নাত। নবীজি একবার জিজ্ঞাসা করেছিলেন, সহিহ আল বুখারীর কিতাবুল ইলমের হাদিস 1ম খণ্ডে, এই হাদিসটা থেকে ইমাম বুখারী প্রায় 12টা মাসালা বুখারীতে ইস্তেমবাদ করেছেন। তো বলছিলাম যে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এমন গাছ একটা বলো তো যেই গাছের লোদ থেকে পাতা, শিকড় যা আছে সবই কাজে লাগে, আর ওই গাছটা মুমিনের মতো। সাহাবায়ে কেরাম বনে জঙ্গলে ব্রেনটাকে নিয়ে চলে গেছে। আমি এই জন্য বললাম যে এখন বাড়িতে নিয়ে চলেন আপনার ব্রেনটাকে। যখন আপনি 2টা বাটিতে তরকারি রাখবেন, একই তরকারি, মাছ হোক, মাংস হোক, আলু হোক, টমেটো হোক, ভিন্ডি হোক, যাই হোক, 2টা বাটিতে 2টা বাসনে তরকারি রাখবেন। একটা বাসনে আপনি হাত দিয়ে উঠাবেন তরকারিটা, আর একটা বাসন থেকে চামচে উঠাবেন, আর বাকি অবশিষ্ট 2 বাটির তরকারি আপনি শকেশে, ফ্রিজে, বাক্সতে যেখানে রাখবেন রেখে দেন। এখন সকাল বেলায় এটা উদ্দেশ্য আছে, জমিতে ভুট্টা মাকই লাগাতে যেতে হবে, রুটি হয়নি তো বাসি পান্তা খেয়েই যাও। তো আপনার স্ত্রী তখন ওই 2টা বাটি আপনাকে এনে দিয়েছেন। বলেন তো ওই বাটি 2টার কোন তরকারিটা ভালো থাকবে আর কোন তরকারিটা গন্ধ ছাড়বে? নিশ্চয় যেটা হাতে উঠিয়েছি সেটা গন্ধ ছাড়বে, পচে গেছে, পয়জনিং হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। আর যেটা চামচে উঠিয়েছি সেটা পচেনি, সেটাতে গন্ধ ছড়ায়নি। আপনাকে বলি, আল্লাহর নবী বলেছেন হাতে খাও।
এই জন্য বলেছেন হাতে যখন আপনার কোনো খাবার ইচ্ছা হয়, কোনো জিনিস আপনার পেটে যখন ক্ষুধার উদ্রেক হয়, তখন এই হাতের আঙুল দিয়ে অদৃশ্য কিছু রস বের হয়, যেই অদৃশ্য রসগুলো আমরা এই চক্ষু চর্ম দিয়ে দেখার ক্ষমতা রাখি না। এই হাতের রসগুলো, হরমোনগুলো বের হয়ে যখন ওই খাবারে মিশে যায়, আর ওই খাবারে মিশে যাওয়ার পরে মুখে এক রকমের লালা তৈরি হয়, আর মুখে এক রকমের লালা তৈরি হয়ে ভিতরে যায়। আর ওই যে পিত্তথলি গোল ব্লাডার আছে, ওই গোল ব্লাডার পিত্তথলি থেকে 2-1 ফোঁটা পিত্ত এসে ওই পাকস্থলিতে যায়। 3 রকম পদার্থ মিলে গিয়ে ওই খাবারগুলোকে পেটের ভিতরে, যেমন বাইরে হাত দেওয়া তরকারি পচায়, ভিতরে আপনার ওই তরকারি, ভাত, মাংস, বিরিয়ানি যা খেয়েছেন সমস্ত কিছুকে পচিয়ে দেয়। সকালবেলাতে আপনাকে বিড়ি টেনে পায়খানা করতে হবে না, এমনিতে পায়খানা ক্লিয়ার হবে। হয় না এরকম? কতগুলো লোক আছে যে ও বিড়ি টানবে পায়খানাতে গিয়ে। হ্যাঁ, যে পায়খানা কি খাওয়ার জায়গা? সুবহানাল্লাহ। তো কেউ আবার গুল ঘষে, পায়খানাতে ঢুকে গুল ঘষে। আরে একটা কুকুরও তো জানে, মানে শুয়ারে তো জানে। এই শিয়ালকে দেখলাম একদিন রাত্রে যে ও পেচ্ছাবের সময়তে কোনো খাবারে মুখ দিবে না। দেখেছেন? কুকুর আর শ্রীগালের পেচ্ছাব করা দেখেছেন? একই স্টাইলে পেচ্ছাব করে। বলে কুকুরও ট্যাং ছেড়ে, শিয়ালও ট্যাং ছেড়ে। পরশু দিন দেখলাম। তো বলছিলাম, আল্লাহর নবী যাকে ভালো বলেছেন সে সবচাইতে ভালো। এখন এই ভালো যারা, এদের দাম কতখানি? এদের দাম তো দূরে থাক, এদের যারা দেখাশোনা করবে, হাফেজে কোরআন যারা হবে, তালেবে ইলম যারা হবে, কোরআনের ছাত্র যারা হবে, এরাকে যারা দেখভাল করবে, কেউ টাকা দিয়ে হেল্প করেছে, কেউ পড়িয়ে দিয়ে হেল্প করেছে, কেউ দান দিয়ে হেল্প করেছে, কেউ পোশাক দিয়ে হেল্প করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাআল কুরআনা, যারা কোরআন পড়বে, কোরআনের শিক্ষা, কোরআনের ইলম, কোরআনের বিদ্যা অর্জন করবে, ওয়া আল্লামাহু, এবং অপরজনকে যে কটা আয়াত নিজে শিখেছে অন্যজন মুসলমানকে শিখিয়ে দেয়। ওয়া আমিলা বিহি, শুধু নিজে মানে অপরকে শিখায় না, নিজে শিখেছে আমলও করে, অন্যজনকে শিখিয়ে দেয়, আমলের কথা বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলবেসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতে তাজাম মিন নূরিন, কিয়ামতের মাঠে ওই আলেমের, ওই কারীর, ওই ওলামার, ওই কোরআনের ছাত্রর মাতা পিতার মাথায় একখানা তাজ দেওয়া হবে। যাও ওহু মিসলকা যাও শামসে, সূর্য কিরণ যেমন আমরা দেখতে পাই ওই রকম সূর্যের মতো ঝকমক ঝকমক করবে। ওয়া ইউকসা হুল্লাতানে, আর 2টি কাপড় পোশাক, একদম সম্মানের পোশাক পরানো হবে। বিমাম ইউকসানি হাজা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই পোশাক এবং তোমাদের মাথার তাজ কেন তোমাদের মাথায় দেওয়া হয়েছে? তোমরা পৃথিবীতে এমন কোন কাজ করেছিলে? তারা উত্তর দিয়ে বলবে, আমরা কিছুই করি না।